অনেকে তাকে এবং তাদেরকে মব স্টার বলেন, মবের জনক বলেন, মবের জনকের সাকরেত বলেন, মবের পৃষ্ঠপোষক বলেন, মবের মেটিকুলাস ডিজাইনার বলেন, এবং বাংলাদেশে মবকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের অনেকে হেডমাস্টারও বলেন। আমরা কোনো কিছুই বলতে চাই না, তবে আমরা শুধুমাত্র এটুকু বলতে চাই যে মব তাদের দ্বারা উৎসাহিত হয়েছে এবং তাদের নেতাকর্মীরা, তিনি না, তাদের নেতাকর্মীরা এই মব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশে করেছে এবং বাংলাদেশে মবকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। মবের জনক হিসেবে প্রফেসর ইউনূস স্বীকৃত। নাহিদ ইসলামদের দায় আমি আমার পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে করতে চাই না, সব দায়টা প্রফেসর ইউনূসকে দিতে চাই, কারণ মবের পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি আমাদের গর্বের ধন ছাত্র সমাজকে অন্য পথে, ভুল পথে, কুপথে, আকাম কুকামের পথে পরিচালিত করেছেন এবং তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছেন। সেই মবের পক্ষে থাকা একটা দীর্ঘ সময় এবং মব সরকারের উপদেষ্টা থাকা নাহিদ ইসলাম এবার মব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি প্রচণ্ড উদ্বিগ্ন বাংলাদেশে মবের ঘটনায়। বিএনপি সরকার আসার পরে 2-3টা মবের ঘটনা ঘটেছে, সেখানেই তিনি উদ্বেগ প্রকাশ করছেন। প্রফেসর ইউনূস সরকারের আমলে মবটা কি জাদুঘরে ছিল এবং সেই জাদুঘরটা কি নতুন নির্মিত জুলাই জাদুঘর, সেখানে মব ছিল, মবের কোনো অস্তিত্ব বাইরে ছিল না? চলুন নাহিদ ইসলাম, যার নামটা এখনো বলিনি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মব নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছেন এবং উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন এবং বর্তমান সরকারকে মবের জন্য দায়ী করছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ পর্যন্ত করতে বলছেন, একটু পূর্বাপর আলোচনা করে বোঝার চেষ্টা করি মব জিনিসটা আদতে কি এবং কেন তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যর্থতা নিয়ে সরে যাওয়া উচিত। থাকবেন পলিটিক্স টিভির ইন্টারেস্টিং নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন আজকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, যার সরকার এদেশে মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে। এর পেছনে তার দায় আছে, এটা আমি অন্তত ভাবতে চাই না, কারণ জুলাই আন্দোলনে যে নেতারা আমাদের সামনে তারকা খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে সব থেকে পজিটিভ চরিত্রের অধিকারী কিংবা পজিটিভ জায়গায় ছিলেন এই নাহিদ ইসলাম। তিনি বাদ দিয়ে প্রায় সবাই এত বাজে, এত নোংরা কথা, কাজ সেগুলো করেছেন, প্রচণ্ড সমালোচনার যোগ্য, কিন্তু এই একজনকেই কখনো আমরা কোনো নোংরামি করতে দেখিনি। কিন্তু আবার তিনি তার অনুসারী কিংবা সাকরেতদের কিংবা বন্ধুবান্ধবদের ওই নোংরামির কর্মকাণ্ড থামাতে কোনো উদ্যোগও নেননি। এই ক্ষেত্রে তাকে ব্যর্থ বলা যেতে পারে, তার ব্যর্থতার দোষ তার উপরে চাপানো যেতে পারে, অভিযোগ করা যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যক্তি তাকে আমি অন্তত অভিযুক্ত করতে চাই না এখন পর্যন্ত। তিনি কি বলছেন? মব নিয়ে তিনি উদ্বিগ্ন। তাহলে প্রফেসর ইউনূস সরকারের আমলে ইউনূস যখন এ দেশকে মবের দেশে রূপান্তরিত করলেন তখন তিনি চুপ ছিলেন কেন? কি বলছেন তিনি অ্যাকচুয়ালি? চলুন একটু জেনে দেখি। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। বলছেন মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম, সরকারের বিরুদ্ধে অভিযোগ। মানে এখন যেহেতু তিনি সরকারে নেই, বিএনপি সরকার আছে, বিএনপি সরকারকে খুব সহজেই অভিযোগ দেওয়া যায়, তাই দিচ্ছেন। তাহলে প্রফেসর ইউনূস তার সরকার ছিল, তার বিরুদ্ধে তার অভিযোগ দেওয়া যায় না, অভিযোগ দিলে তো অভিযোগটা নিজের কাঁধেই চলে যায়, সেই কারণে সেই সময় কথা বলেননি। কি বলছেন? বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর মিরপুরের মাজার সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ভালো কথা। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। তার মানে তিনি সরাসরি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ করা উচিত। ওয়েল অ্যান্ড গুড, মেনে নিলাম, খুবই ভালো কথা, পদত্যাগ করা উচিত যদি ব্যর্থতা থাকে। আজকে বিকেলে তিনি এই কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে, তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? তিনি বলেন সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। খুবই ভালো কথা, অসাধারণ কথা বলেছেন। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না, শুধুমাত্র আমরা এই একটা লাইনেই স্থির থাকি, অন্যের ঘাড়ে দোষ চাপানো। নাহিদ ইসলামকে বিনীত প্রশ্ন, আপনিও কি অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন না?
আপনি আপনার সরকারের ঘাড়ে কি একবারও দোষ চাপিয়েছেন? আপনি আপনাদের কর্মকাণ্ড, আপনাদের নেতাকর্মীরা যে সকল কর্মকাণ্ড করেছেন তার জন্য কি একবারও দায় নিয়েছেন? প্রফেসর ইউনূসকে একবারও বলেছেন যে এই মবের পৃষ্ঠপোষকতা আপনি বাদ দেন? আপনি কি হাসনাতকে একবার বলেছেন যে গাজীপুরে গিয়ে তুই যে বললি যে যারা এরপর থেকে মব মারানি বলবে, মব করবে, তাদেরকে সহ মারতে যে হাসনাত আবদুল্লাহ ওপেন অর্ডার দিয়েছিলেন, হাসনাতকে কি একটু বকে দিয়েছিলেন? আপনি বকেননি তো। আপনি মব করে ওই ধানমন্ডিতে মব করার জন্য পুলিশ যাকে গ্রেপ্তার করলো, হান্নান মাসুদ থানায় ছুটে গেলেন সেই মব বাসকে ছাড়িয়ে আনতে। হান্নানকে কি আপনি বলেছিলেন যে হান্নান এই কাজ তুমি কেন করলে, তোমাকে দল থেকে বহিষ্কার করা হলো? বলেননি। আপনি চাঁদাবাজি যারা করেছে, যারা ওই গুলশানে শাম্মী আহমেদের বাসায় 80 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল, তাদের একজন যখন ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বলল যে এটার মাস্টার মাইন্ড তিনি, এবং তখন আমরা যখন ওই যে নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার গল্প, ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্প শুনলাম, তখন কি আপনি আসিফকে একটু বকে দিয়েছিলেন যে আসিফ এই কাজটা তুই ঠিক করছিস না, এটা ভুল? বলেননি তো। আপনার সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যখন বলেছেন এটা মব না, এটা প্রেশার গ্রুপ, তখন কি শফিকুল আলমকে বলেছেন শফিক ভাই আপনি এটা ভুল বলছেন, এটা মব, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? বলেননি তো। আসিফ নজরুল যখন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের সরকারের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে মব ঠেকাতে না পারা এবং মামলার ব্যবসা ঠেকাতে না পারা, তখন ওই বক্তব্য যেটা দিয়েছিলেন সেই ব্যাপারে আপনি প্রফেসর ইউনূসকে বলেছিলেন যে আসিফ নজরুলের সঙ্গে আমিও একমত, আপনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটা ঠেকান। বলেননি তো। তাহলে আপনার সরকারের আমলে বাংলাদেশে মবকে যে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, মবকে অস্বীকার করে প্রেশার গ্রুপ বলা হয়েছে, সারা দেশে অন্তত 100-র বেশি মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে, মবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, দীপু দাসকে যে পুড়িয়ে গাছে ঝুলিয়ে মারা হলো ওসমান হাদি মৃত্যুর রাতে, ওই ব্যাপারে একটা কথা বলেছিলেন? বলেননি তো। আপনি প্রথম আলো, ডেইলি স্টার যখন পোড়ানো হলো, সেই পোড়ানোর সময় মানে ওসমান হাদি মৃত্যুর খবর আসার পরেই তো কাউরান বাজার অভিমুখে আপনার শাহবাগ থেকে মিছিল নিয়ে আসা হলো, এবং সেই মিছিল আপনার বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে অনেকক্ষণ অপেক্ষা করেছে লোকজন জড়ো করার জন্য, এবং সেই মিছিল যে প্রথম আলোর উদ্দেশ্যে, ডেইলি স্টারের উদ্দেশ্যে যাচ্ছে সেটা আপনি জানতেন না? আপনার লোকজনই তো গিয়েছে, হাদির গেঞ্জি পরেই তো গিয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে না, এই আক্রমণ করা যাবে না? বলেননি তো। পরবর্তীতে হামলা যখন শেষ, পোড়ানো শেষ, তখন আপনারা কয়েকজন গিয়েছেন ওখানে নাটক করতে, গিয়েছিলেন তো। আপনি যখন ছায়ানট যখন পুড়িয়ে দেয়া হলো, এবং যারা পুড়িয়ে দিল তারা এই হাদির গেঞ্জি পরেই পুড়িয়ে দিল, তাদেরকে ঠেকাতে গিয়েছিলেন? জাননি তো। মোস্তফা সরোয়ার ফারুকী এগুলো দেখেও যখন চুপ ছিলেন, তখন ফারুকীকে বলেছেন যে আপনি ছায়ানটে ছুটে যান? বলেননি তো। এত যে কিছু হলো, বাউলের চুল কেটে দেওয়া হলো, গতকালকের পত্রিকায় কালের কণ্ঠ বলছে 2000 সাংস্কৃতিক কর্মীকে নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন? বলেননি তো। আপনার সময়ে এত কাণ্ড ঘটেছে, আপনি কোনো কিছুই বলেননি, কারণ এই বললে আপনার নিজের গায়ে লাগতো, আপনার সরকারের গায়ে লাগতো, আপনার দলের গায়ে লাগতো। তার মানে হচ্ছে যে আপনি নিজের দোষ নিতে চাননি। এখন আপনি যখন সরকারে নেই, বিএনপি সরকারে আছে, তখন বিএনপিকে বলছেন যে এটা রুখতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। বলছেন যে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মানে করা যায় না, ভালো সাজা যায় না। তো অন্যের ঘাড়ে দোষ তো আপনি চাপাচ্ছেন। আপনার বিরুদ্ধে 1 লক্ষ অভিযোগ, একটা অভিযোগেও আপনি কথা বলেননি আপনার সরকার, আপনার দল, আপনার অনুসারীদের বিপক্ষে। এখন বিএনপির বিরুদ্ধে 2-3টা অভিযোগ, তাও বিএনপি করছে না, আপনার এবং আপনার জোটের লোকজনই করছে। সেখানে ওই কুষ্টিয়ায় শামীম পীরের আস্তানায় কারা হামলা করেছে আমরা জানি, এই শাহ আলী মাজারে ঢাকায় কারা হামলা করেছে আমরা জানি। তো তাদের বিরুদ্ধে মানে যারা করেছে তাদের পরিচয় যদি আপনি জানেন, তাদের বিরুদ্ধে কথা না বলে বিএনপি সরকারকে দোষারোপ করছেন। এটাকে কি নিজের দোষ অন্যের কাঁধে মানে চাপানো না, মানে নিজের অন্যের ঘাড়ে নিজের দোষ চাপানোর ব্যাপার না যেটা বলছেন? আবার নাহিদ ইসলামের এই বক্তব্য এবং বর্তমান মব, অতীতের মব, ইউনূসের মব, সেই ব্যাপারে দারুণ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর।
নাহিদ ইসলামের এই বক্তব্য সম্বলিত কালের কণ্ঠের ফটোকার্ড পোস্ট করে তিনি লিখেছেন, তার লেখাটা দেখে নিতে পারেন। তিনি লিখেছেন, ইরানের হামলায় ইসরায়েলের সিভিলিয়ানদের মৃত্যু নিয়ে বিশ্ব কেন নীরব, এটা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুবই মর্মাহত। আমাদের এনসিপি নেতা নাহিদ ইসলাম মব নিয়ে উদ্বিগ্ন। ঘটনা দুটি জানতে পেরে আমার চোখে পানি এসে গেল। হাসতে হাসতে নাকি কাঁদতে কাঁদতে সেটা কেউ জিজ্ঞাসা করবেন না প্লিজ। অর্থাৎ নেতানিয়াহু এত অত্যাচারী একজন মানুষ, তিনি উদ্বিগ্ন হচ্ছেন, বিশ্ববাসীকে প্রশ্ন করছেন যে ইসরায়েলের সিভিলিয়ানদের কেন মারা হচ্ছে। তার এই উদ্বেগ মানে তিনি প্রকাশ করছেন যখন তখন সারা পৃথিবীতে সিভিলিয়ানদের তিনি নিজেই মারছেন। নাহিদ ইসলাম যখন মব নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, উদ্বেগ প্রকাশ করছেন, উচিত হবে আপনার যে অসাধারণ একটা ভাবমূর্তি রয়েছে আপনার দলের এবং আপনার অনুসারীদের প্রায় সবারই যেটা নেই, আপনার রয়েছে পজিটিভ একটা ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তি দিয়ে আপনার একটা পজিটিভ পদক্ষেপ আগে নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি। আজকে যখন আপনি বিএনপি সরকারকে দোষারোপ করবেন তখন অনায়াসেই কিন্তু আমরা এটা বলতে পারবো যে আপনিই বরং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে এটা থেকে ফায়দা লুটতে চাচ্ছেন। আপনি যে মানে আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিলেন, আপনার মানে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের কারো কথা বিশ্বাস করি না আমরা, কিন্তু আপনার বক্তব্য বিশ্বাস করতে চাই। আপনি যদি সত্যিই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান তাহলে আগে নিজের ঘর সামলান, কারণ অনেক হয়েছে আর নয়। হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা অনেক ভুল করেছেন, নতুন ভুল থেকেই শিক্ষা নেবেন। তো ভুল থেকে শিক্ষা সত্যিকার অর্থেই যদি নিতে পারেন তাহলে ভালো কিছু হবে। নতুবা আপনি যখন বলছেন যে এই 2-3টা মবের ঘটনার ব্যর্থতার দায় স্বীকার করে সালাউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে, তাহলে আপনাদের এবং আপনাদের সরকারের অন্তত 2 লক্ষ বার পদত্যাগ করা উচিত ছিল। কারণ আপনাদের অপরাধ সালাউদ্দিন আহমেদের আমলের অপরাধের চাইতে